আজকে ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। ঘি, গরম মশলা আর একটুখানি মিট মশলা দিয়ে বানানো এই মাংসের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আচ্ছা, খাসি মাংসের ঝোল কার খেতে না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণই ভালো লাগে। আমার কি, আমাদের বাড়ির সবারই ভালো লাগে আলু দিয়ে পুরো পাতলা পাতলা করে খাসির মাংসের ঝোল। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো খাসির মাংস, তাই আমাকে এসেই বললো যে তুমি আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানাও আর প্রেসার কুকারে বানাও, ঝটপট করে কিন্তু বানাবে। যাই হোক, রাত্রিবেলা যেহেতু এনেছে তাই তাড়াতাড়ি করে বানাতে হবে। আজকে যে মাংসগুলো নিয়ে এসেছে খুবই ভালো, কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর বেশি চর্বিও ছিল না, ওই একটা মাত্র চর্বি দিয়েছে। তো চলুন, প্রথমে কাজ হচ্ছে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার। এখন অবধি কিন্তু আমি ধোয়াধুয়ি কিচ্ছু করিনি, প্যাকেটটা ছিঁড়ে শুধু ওই ঝাঁঝরি বাটিতে রেখে দিয়েছিলাম। আর মাংসের ঝোলের জন্য এখানে আমি আলুগুলোও কেটে নিয়েছি, যেহেতু ছোট ছোট সাইজের আলু ছিল তাই সবকটা আলু গোটা গোটা রেখেছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারটা গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। অল্প একটুখানি নুন আর হলুদটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল করে পুরো ভেজে নেব। আর ওই দিয়ে কিন্তু মাংসটা ধুয়ে আমি অলরেডি জল ঝরাতে রেখে দিয়েছি। তো প্রথমে ভাবলাম প্রেসার কুকারে আলুগুলো ভেজে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করে নেব। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে রেখে না আমি ওইদিকে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর মাংসের জন্য আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এদিকে দেখুন আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে গামলার মধ্যে রেখে দিচ্ছি। খাসির মাংস কিন্তু না এই আলু দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, আলুগুলো তো ভেজে গামলার মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এই দিয়ে কিন্তু পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি। যেহেতু মাংস পরিমাণ একটুখানি বেশি আছে তাই মাংসের পরিমাণ মতো বুঝে সুঝে পেঁয়াজগুলো পুরো পাতলা করে কেটে নিয়েছি। এদিকে আদা রসুনটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। ওই আদা রসুনটা মিক্সার জারে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। খাসি মাংসের ঝোলে বেশি কিছু মশলাপাতি দেবো না, ওই ঘরে থাকা মশলাগুলো দিয়েই আজকে মাংসটা রান্না করব। যাই হোক, মিক্সার জারে নিয়ে মশলাটা ভালো করে বেটে রেখে দিয়েছি। আর এইদিকে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। যেটুকুনি তেল ছিল আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এরপরে পেঁয়াজটাকে অল্প একটুখানি নুন দিয়ে না পুরো লাল করে ভেজে নেব। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরমও হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায় দেখবেন। যাই হোক, একটুখানি হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো করে লাল করে ভেজে নেব। আজকে ভাবছি খাসি মাংসের ঝোলটা একটু অন্যরকমভাবে বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। পেঁয়াজটা তো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কাটাও ভালো করে বেটে নিয়েছি। যাই হোক, এদিকে তো আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা রেডি হয়ে আছে। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও অলরেডি ভাজা ভাজাও হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর একটা হালকা ব্রাউন কালারও এসে গেছে। আমি ভাবলাম পেঁয়াজের সাথে একটুখানি এই খাসির মাংসগুলোকে নাড়াচাড়া করে হালকা একটুখানি ভেজে নিই, তাহলে খেতেও ভালো লাগবে। একটুখানি কালারটা চেঞ্জ হলে তারপরে আমি পরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে তারপরে আমি পেঁয়াজের সাথে মাংসটাকে ভেজে নিচ্ছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলে কিন্তু মাংস থেকে জলটা ছাড়তে শুরু করবে, তাই গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে রেখে পেঁয়াজের সাথে মাংসটাকে ভেজে নিচ্ছিলাম। দেখেই বুঝতে পারছেন মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পুরো একেবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিলাম সামান্য একটুখানি চিনি। চিনিটা আমি শেষেই দিলাম, চিনিটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলে না সুন্দর একটা কালারও আসতো, ভুলে গেছি। যাই হোক, এখন চিনিটা দিয়ে দিয়েছি। এরপরে কাজ হচ্ছে এই মাংস আর পেঁয়াজ ভাজার সাথে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো মতো করে কষে নেওয়া। এখানে কিন্তু অনেকটা সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে আমি কিন্তু মাংসটাকে মশলাগুলোর সাথে কষে নিচ্ছিলাম। মাংসটা খুব ভালো মতো কষে নেওয়ার পর যখন দেখলাম সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে, সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসবে মাংসের, তাই জন্য দিয়ে দিলাম। এরপরে ভালো করে মাংসটাকে আবারও কিছুক্ষণের জন্য কষে নেবো। এইখানে কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হবে আর হাতে সময় নিয়ে মাংসটাকে খুব ভালো মতো করে কিন্তু কষে নিতে হবে। খাসির মাংস যত ভালো কষা হবে তেমন খেতেও ভালো লাগবে। যাই হোক, অন্যদিকে আমি গরম জলটা করে রেখেছিলাম। এরপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখন কিন্তু আমি আলু দেবো না, প্রথমে জলটা দিয়ে মাংসটা 3 থেকে 4টে মতো সিটি দেবো, তারপরে আমি ঢাকা খুলে আলুগুলো দিয়ে দেবো। প্রথমে ভালো করে সিটি দিয়ে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে মাংসগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিই, তারপরে ভেজে রাখা আলুগুলো দেবো। তো 5টা সিটি দিয়ে দিয়েছিল, আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি রেখেছিলাম। যাই হোক, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে না? খুব ভালো মতো কিন্তু কালার হয়েছিল, দারুণ একটা গন্ধ বেরিয়েছিল। যাই হোক, এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন অবধি কিন্তু মাংসে আমি নুনটা দিইনি, সেই পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়েছিলাম। যাই হোক, আলুটা দিয়ে দেওয়ার পরে নুনটাও দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব মটন কারি মশলা, মিট মশলা। যাই হোক, মশলা পাউডারটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তারপরে ঢাকা লেগে আবারও
মানে 2 থেকে 3টে সিটি দিলে হয়ে যাবে। মোটামুটি এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা দিয়েছি তো তার জন্য একটুখানি 3টে সিটি দেবো, তাহলে হয়ে যাবে। যাই হোক 3টে সিটি দিয়ে দিয়েছিল, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, ঢাকাও খুলে নিয়েছি। এরপরে মাংসের ঝোলে অল্প একটুখানি দিলাম ঘি। দেখবেন খাসির মাংসে না একটুখানি ঘি দিলে খেতে ভালো লাগে। যাই হোক ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে প্রেসার কুকার থেকে নামিয়ে গামলার মধ্যে ঢেলেও নিয়েছি। দেখেই বলুন আপনাদের কেমন লাগছে এই খাসির মাংসের কালারটা। যেমন কালার হয়েছিল খেতেও তেমন খুব ভালোও হয়েছিল। আপনারা একবার এইভাবে বানাবেন, আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক গরম গরম ভাতও করে নিয়েছিলাম, আর এখন নিয়ে নিচ্ছি গরম গরম আলু দিয়ে খাসি মাংসের ঝোল। আর কয়েকটা শসাও কেটে নিয়েছিলাম, ভাতের উপর নিয়ে নিয়েছি। চলুন এরপরে খাওয়া দাওয়া